কিন্তু মাতবার ক্ষমতা নাই। দুইটা জগৎ, মাতবার ক্ষমতা নাই, তাই মাতলেও আমরা শুনতাম নাই। তাই বোধ ভাইবাম এমনকি আল্লাহর বন্দার চকুর সামনে ওলা দেখানি যাইব যে সূর্য ডুবি যায়। যদি তাই দুনিয়াত নমাজি মানুষ হইন, সূর্য ডুবা দেখিয়া হইবারে আমার আসরের নমাজ যার গির, আমারে নমাজ পড়ার সুযোগ দেও। ফেরেশতা হলে হইবা আল্লাহর বন্দা, নমাজের পরে লাগতো না। আমরা 3টা সওয়ালের জবাব দিলাম। পয়লা নম্বর সওয়াল করবা ফেরেশতায়, মার রব্বুকা, হরবা তোমার রব কে। আল্লাহর বন্দা যদি নমাজি মানুষ হইন, তে লগে লগে হইবা রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। এর বাদে সওয়াল করবা ওয়ামা দীনুকা, হরবা তোমার ধর্ম কিতা। আল্লাহর বন্দা হইবা দীনিয়াল ইসলাম। এর বাদে হইবা আল্লাহর নবী দেখাইয়া, ওয়ামা তাকুলু হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ও যে এক ব্যক্তি তোমরা সামনে দেখানি যার, এন সম্পর্কে তোমরার কথা কিতা আছিল। আল্লাহর হাবিবর লগে যার যেই পরিমাণ সম্পর্ক হইব, লগে লগে তাইন হইবা হাজা নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নইলা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও 3টা সওয়ালের জবাব দিলাইলা। ও 3টা সওয়ালের জবাব যেন দিলাইলা, লগে লগে আল্লাহ আওয়াজ দিয়া হইবারে আমার ফেরেশতা হল, আমার বন্দারে ইলা তৈয়াইও না, ফাফরিসুহু মিনাল জান্নাহ, আমার বন্দারে বেহেশতি বিছনা বিছাই দেয়া। কবর আমার বন্দার কবর বেহেশতি বিছনা বিছাই দিয়াও। ওয়াল বিসুহু মিনাল জান্নাহ, আর আমার বন্দারে বেহেশতি পোশাক ভিন্দাইয়া দিয়াও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বন্দার কবরে আর বেহেশতে একটা দরওয়াজা দেও, যাতে বেহেশত নি বিভিন্ন নমুনার আরাম আইতে থাকে। তাহলে বোঝা গেল যে মানুষে দুনিয়াত নমাজরে সাথী বানাইয়া গেছেন। নমাজরে সাথী বানান কিলা, যে নমাজের ব্যাপারে আমরা 3 জাতর মানুষ আছি প্রত্যেক গাঁৱত। নমাজের ব্যাপারে আমরা 3 জাতর মানুষ আছি। এক জাতর মানুষ আছি রাত্রে যে কোনো টাইমে ঘুমাই না খেনে, আজান হয়ে গেলে আমরা উঠি যেতাম পারি, আসেনি না? না, এলা তো সকল গাঁৱতো কিছু মানুষ আসন মসজিদ বাখাল করে না, ও এরা সব সময় থাকেন। আর জাতর মানুষ আছি নমাজ ভরি টান আছে, উঠতাম পারি না, সেও জাগাইলে উঠি যাই। আর জাতর মানুষ আছি আজানর লগে লগে যদি জাগানি হয়, সুরুজ উঠিয়া যাইব, আল্লাহর বন্দার ঘুম ভাঙ্গানি যাইত না। তো ও যে আমরা 3 জাতর মানুষ প্রত্যেক গ্রামেও আছি, এই 3 গ্রুপ হইলাম কিলা বলে নমাজের লগে সম্পর্কর দিক দিয়া। নমাজের লগর সম্পর্ক একজন মানুষরে দুনিয়াত জেলা দামি বানায়, আসরের ময়দানও দামি বানায়, কবরওয়ালা দামি বানায়। নমাজের লগর সম্পর্ক এ লাগি কোরআন শরীফও নমাজরে হওয়া গেছে যে নমাজ হইল এমন এক আমল, যে আমলে বন্দার অন্যান্য আমলরে সহজ করিয়া দিলায়। সুবহানাল্লাহ। নমাজ হইল এমন এক আমল, যে আমলে বন্দার অন্যান্য আমলরে সোজা করিয়া দিলায়। মোহতরম হাজিরিন, 2 গুরু মানুষ মরবার সময় কলিমা নসিব হইত নাই। এখন যার কলিমা নসিব হইত নাই, এই তো আনা কলিমায় মারা গেলা না কেমন?
হুজুরে ফরমাইন দুই গুরো মানুষ মরবার সময় কলিমা নসিব হইত নাই মানা তাই নেক আমলর উপরে মরতা নাই। এক গুরো এমন মানুষ যে মানুষে মা বাপ, তাহলে আমরা বুঝলাম যে আমরা যদি ইমান লইয়া কবরও যাইতাম পারি তা আমরার পিছনে কয়েকটা ব্যবস্থা আছে। আমরা যদি ইমান লইয়া যাইতাম পারি আমরার পিছনে কয়েকটা ব্যবস্থা আছে। আপনার আর ছেঁড়া বাই চাওয়ার বাদে আমার বালা লাগে, কিন্তু আমার জানর কাম শেষ। ওই যে বুকার বাঙ্গা হইয়া খুরমার রাস্তা হইয়া আইসি, ইবা এতনি আইসি না ডরাইয়ার বাদেও জাখরাইতে তো এর বাদে খালি মনে চায় যে আল্লাহ আমার অপেক্ষা কররা। তো কষ্ট করি বইছেন বউকা কষ্টা কথা মাতি আমারও ফায়দা হইব, আপনারও ফায়দা হইব। যদি আমরা ইমান লইয়া কবরও যাইতাম পারি ভাই কয়েকটা ফায়দা। একজন ইমানদার কবরও যাওয়ার বাদে তার ক্ষতি নাই বলে, আমরা যদি নেককার হইয়া যাইতাম পারি না তে ক্ষতি নাই কিলা। হুজুরে ফরমায় উম্মতি উম্মাতুন মারহুমাতুন, আমার উম্মত উম্মতে মরহুমা। আমার উম্মত কবর যাইব গুনা লইয়া, হাসরের দিন কবর থনি উঠব নেকি সারা গুনা সারা। হোক সুবহানাল্লাহ। ও কথাটা বুঝাইবা লাগি যে আমার উম্মত গুনা লইয়া কবর যাইব আর হাসরের ময়দানও নেককার হইয়া কবর থনি উঠব। ই খিলা হুজুরে ফরমাইন আমার উম্মতের যে ইমান নসিব হইছে কলিমা নসিব হইছে এর কারণে আমার উম্মত কবর গুনাহগার থাকত নাই। এক নম্বর ব্যবস্থা হইল যদি তাই আমল লইয়া যদি তানোর নেক আমলে তানরে উদ্ধার করি দেয় তে তো আলহামদুলিল্লাহ এক নম্বর। আর দুই নম্বর হইল যদি তার নেক আমল কম হয় তাইলে তো তানোর গুণা বেশি। এখন গুণা বেশি হয়ে গেল তাই কবর শান্তি পাইবা কিলা বলে ইলাল্লাহ খান যদি ব্যবস্থা তৈয়া যায় তে আল্লাহর বন্দারে আল্লাহ শান্তি দিবা। এই ব্যবস্থাটা হইল যে তাই হয়তো বিরাট একটা সদকার লগে সম্পর্ক আছে, আর না হয় যে তাই কিছু ইলিম তৈয়া গেছেন কিতাব খাতাব লেখা তৈয়া গেছেন ওটা মানছে হরিরা আর ওটা হরিয়া সোয়াবতানোর খবর যার। আর না হয় তা এমন একটা বাচ্চা তৈয়া গেছেন যে বাচ্চায় তান্ডে নেক আমল দিয়া ধরে। এই নেক আমল দি ইয়াদ করের যে এই ইয়াদটা আল্লাহর কাছে এত গ্রহণযোগ্য। যেমন দেখো কা আশরাফ আলী থানভী সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি বহুত বড় আলিম। স্বপ্নে দেখুন একদিন তান লাগাবারি তৈয়া আইছি আমার ভুরিরে খঞ্জান সদকা করবার লাগি। আশরাফ আলী থানভী সাহেব পরের দিন ও বেটার বাড়িতে আইসো নাইয়া দেখুন ফুরি গু খইলা লইয়া গাঁঠো গেছুন ফানি আনতা। থানভী সাহেবে ডাক মারি খুন গো মা, গত রাত তোমার বাপরে স্বপ্নে দেখছি তোমার বাপে কইসন সদকা করতায়। ইকান হইনা ফুরি গুই খইলা তো রাখছে আত্মনি তৈয়া আর খান্দন ধরছে। পয়েন্টের মন জেলা ফরিন্তের মন ইলা নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফুরি গুই খান্দন ধরছে। কত সময় পরে একটা বু ফানি লইয়া হুকনা মাটিত সারি দিছে। পুকুর তনি ফানি লইয়া আর হুকনা মাটিত সারি দিছে। আশরাফ আলী থানভী সাহেব গেছইন গিয়াও রাত ঘুমাইছইন। ঘুমানির বাদে আবার দেখুন বেটারে, ও বেটায় কইরা ও থানভী সাহেব আমার ফুরিয়ে যে সদকা করছিলা আল্লাহ কবুল করি লাইছ। থানভী সাহেব অনেক চিন্তা করুন রে,
আমি ফুরিগুড়ে কইলাম সদকা করবার লাগি, ফুরিগুই এক ডাবু পানি লইয়া হুকনা মাটির ছাড়ি দিল। কি সদকা করল? ইখান হওয়ার বাদে তাই চিন্তাত ফুরি গেলা। ইখান হওয়ার বাদে তাই চিন্তাত পড়ে গেলাতে আল্লাহওয়ালা মানুষ যারা এরা চিন্তাত পড়লে আল্লাহ তারারে উদ্ধার করেন। কিলা উদ্ধার করেন? আশরাফ আলী থানভী সাবর খোঁজ হই গেল, অন্তর্দৃষ্টি আল্লাহ খুল্লা দিলাইলা। তো তাই দেখইন যে সময় ঘুরি গুই চিন্তা করে বাবা লাগি কিতা করত, তেমন সম্পদ নাই। ও লগে লগে ফুরির মন আইছে, আল্লাহ আমি এক ডাবু পানি লইয়া হুকনা মাটিত চারমু। ও যে এক ডাবু পানি সারাই ফুকা মাখরে খাইল, ওখানোর সোয়াব দি ফুরি বাপে মাফি ফাইলিলা। হোক সুবহানাল্লাহ। হুজুরে ফরমাইন, আমার উম্মত মরবার সময় গুনাহ লইয়া কবর যাইব, হাসরের ময়দানো নেককার হইয়া কবর তনি উঠব। পিছনে যদি ইলা মানুষ তৈয়া যায় যে মানুষে নেক আমল দিয়া ধরব। নুজহাতুল মাজালিস এক কিতাব, আর এক কিতাব হইল তাজকিরাতুল আউলিয়া। এই কিতাবের মাঝে খালি ওলি আল্লাহর ওহলর জিকির। তাজকিরাতুল আউলিয়া কিতাবের মাঝে লেখন আল্লাহর এক বন্দায় এক ফুয়া পাইছেন। ফুয়া ভাইয়া তাই আল্লাহর কাছে কইন, আল্লাহ আমার এই ফুয়া করে আমি মান্নত করলাম হাফিজি মাদ্রাসাত। তো হাফিজি মাদ্রাসাত দেওয়ার বাদে কিছুদিনের ভিতরেও ফুয়াগু হাফিজে কোরআন হয়ে গেছেন। এরপরে বাপ মারা গেলা, মারা যাওয়ার বাদে ফুয়াই এসান নমাজ পড়িয়া বাবার কবরও আইয়া কোরআন শরীফ তিলাওয়াত করে। ফজরের নমাজ পড়িয়া বাবার কবরও আইয়া কোরআন শরীফ তিলাওয়াত করে। কিছুদিন যাইতে না যাইতে হলি আল্লাহ রাস্তা বাই যাইরা তাইন দেখুন ই কবরিস্তানোর মানুষে জিয়াফত খাইরা। সুবহানাল্লাহ হুকা। ও তাইন জিকাইন, ও কবরিস্তানোর মানুষ তোমরা দুনিয়ার লাখান জিয়াফত খাও কিতা? দনে আল্লাহ ফুয়ার বাফরে তো মাফ করে দিছুন, আর ই তিলাওয়াতের দ্বারা আমরা সারা কবরিস্তানের মানুষরে মাফ করে দিলাইছেন। তাহলে কিতা বোঝা গেল, কবরিস্তানও কোরআন শরীফের আওয়াজ গেলে মুর্দার লাভ হয় নি না? না লাভ হয়। তে দারুল কেরাত যদি মাইকও ভরা হয় তে মুর্দায় লাভ হইব। এই লাভটা খিলা আমি এখন হাদিস শরীফ দিয়ে আপনারা দেখাইয়া দিই। عن ابن عباس رضي الله تعالى عنهما, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তনি রিওয়ায়াত, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইনে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই কবরের খান্দা বাই যাইরা ফাকালা ইন্নাহুমা লা ইউযাবানে। হুজুরে ফরমাইন, ও আমার সাহাবী হল, নিঃসন্দেহে ই কবরর দুইজন মানুষের আযাবর। নবী হলে জানেন নি না? জানুন। নবী হলে কবরর মুর্দার আযাবর না আরামর জানুন। ইন্নাহুমা লা ইউযাবানে, ও আমার সাহাবী হল, কবরর ই দুই মুর্দার আযাবর। ওয়ামা ইউযাবানে ফি কাবীরিন, তবে এরা আর বড় কোনো গুনার কারণে আযাবন না। চাইলে এরা ই গুনাহ ছাড়তা পারতা। হুজুরে ফরমাইন, এরার যে আযাবর কবর বড় কোনো গুনার কারণে নাই, চাইলে ই দিওটা গুনাহ তারা ছাড়তা পারতা। এক নম্বর হইল যে
একজন পেশাব পায়খানাত গেলে তাই পবিত্রতা হাসিল করতা না, তারা উড়া করিয়া আইতা। এই সময় শয়তানে সাহায্য করে। পেশাব পায়খানাত গেলে শয়তানে সাহায্য করে। আপনারে ধীর স্থিরভাবে ফাঁকিজিকি হইবার লাগি দিত নাই। ও বড়াইয়া লইয়াইলে তো শেষ না নেই, আর নমাজ পড়লে নমাজ হইত নাই, নাফাক অবস্থায় গুনতে হইব নি, হইত নাই। ও হুজুরে হইরা 1 নম্বর হইল এমন এন পেশাব গেলে ফাঁকিজিকি হাসিল করতে পারতা না। আম্মা হাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউলে, পেশাব তনি তাইন পাক হইতা পারতা না, যার কারণে আযাবর। 2 নম্বর ওয়াকানা ইয়ামশি বিন নামিমা, 2 নম্বর যে ইন খালি মানুষের গিবত গাইতা। হুকানা উযুবিল্লাহ, গিবত খারে হয়। গিবত হইল যে একজন মানুষ সম্পর্কে এমন মাতা যেখান তান সামনে মাতলে তান বেজার হইবা। এখন তান সামনে মাতলে তান বেজার হইবা, এই মাতটা যদি আপনি আফরকে আরেকজনের লগে মাতইন, তাহলে এটা হইল গিবত। জিক্রুকা আখাকা বিমা ইয়াকরাহু, আপনার ভাই সম্পর্কে এমন আলোচনা আপনি করলা যেখানে তাই বেজার হইবা। হুজুরের সাহেবকে লগে লগে যেখান ইয়া রাসূলুল্লাহ, যদি ই ত্রুটিটা আমার বাইরের মাঝে তাকিয়া থাকে, হুজুরে কেন হ্যাঁ থাকলেও, তাহলে কিতা বোঝা গেল এক মুসলমানের দোষ ত্রুটি থাকলেও ইকান অন্যজনের লগে আমরা মারতাম না। খেনে মারতাম না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, যে মুসলমানে অন্য একজন মুসলমানের দোষরে ঢাকিয়া রাখব, যে মুসলমানে অন্য একজন মুসলমানের দোষ ঢাকিয়া রাখব, আল্লাহ কিয়ামতের দিন তানোর দোষ ঢাকিয়া রাখবা। হোক সুবহানাল্লাহ। হায় রে হায়, হায় রে হায়। এর লাগিও তো যে একজন মানুষ মারা যাওয়ার বাদে আমরা খালি তানোর বালাই আলোচনা করিনি না না, এই মানুষের কোনো দোষ হই না, খেনে হই না। আল্লাহ নব্বে নিষেধ দিছুন, বলে তোমার এক মুসলমান ভাইর মরাওক জিতাওক, ই মুসলমান ভাইর দুষ্টারে তুমি ডাকিয়া রাখো, তোমার দোষ আল্লাহ কিয়ামতের দিন ডাকিয়া রাখবা। ওকে সুবহানাল্লাহ। 2 নম্বর জনের আযাবর এই নইলা এমন মানুষ যে খালি মানুষের গিল্লা গাইন, খালি গিবত গাইন। তাহলে হোক চাই একজন মানুষে চাইলে গিবত ছাড়তে পারেন না, একজন মানুষে চাইলে পেশাবতনি পবিত্রতা অর্জন করতে পারেন না। এখন আল্লাহ নবী দুনোজাহানের বাদশাহ তাই দেখিলাইলা যে 2 জন মুর্দার আযাবর এরারে ইলা থইয়া যাইতা কিলা মনে আছে নি? ওই যে জিকিরে লাভ হই কিলা, কোরআন শরীফ তিলাওয়াত, কবরিস্তান জিয়ারত, কিতায় লাভ কিলা হই ওই দেখো কা। আল্লাহর হাবিবে ফরমায়, আমার সাহাবী হল একটা খাসা ডাল লও, খাজুরের একটা খাসা ডাল লওয়া গেল, লইয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ও খাসা ডালটারে 2 টুকরা করলা, 2 টুকরা করিয়া 2 কবরও গাড়িয়া তৈলা। সুবহানাল্লাহ হোকা। এই দুইটা একটা খাসা ডাল দে 2 টুকরা করিয়া 2 কবরও গাড়িয়া তৈলা। ওয়া গারাসা ফি কুল্লি কবরিন ওয়াহিদাতিন, হুজুরে প্রত্যেকটা কবরও ওই একটা করে গাল্লা। ও ইকান দেখিয়া নবীর সাহাবী হলে জিকান, ফাকালু লিমাজা সানাতা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল আপনি এটা কিতা করলা? হুজুরে ফরমায়, আমার সাহাবী হল যত সময় পর্যন্ত এই 2টা গাছর ডাল, এই গাছর ডাল যত সময় পর্যন্ত জিতা থাকব, জিকির করব, আর আল্লাহ এই কবরের মুর্দার আযাব বন্ধ রাখবা।
ও কথাখান তুমি চিন্তা করুক চাই যে আল্লাহ নবী ফরমাইন ও খাসা ডাল যত সময় পর্যন্ত শুকাইতো নাই হদিস শরীফ একজন মা লাম ইয়াই বাসা যতক্ষণ পর্যন্ত না শুকাইবে, মানে খাসা যত সময় পর্যন্ত থাকবো, ডাল খাসা থাকলে তার ফাতা সতেজ থাকবো, ডাল শুকাই গেলে ফাতাও শুকাই যাইব। এই ফাতাটা যত সময় সতেজ থাকবো, ডালে ফাতায় জিকির করব। আর এই আল্লাহর জিকির খরায় ই মুর্দার আজাব আল্লাহ মাফ করে দিলাই বাবু সুবহানাল্লাহ ইয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখন হুক আছে ভাই হল যে গাছর ডালে যদি জিকির করে, কোরআন শরীফের আওয়াজ যদি হিবাই যায়, তে মুর্দার যদি লাভ হয়, তে আপনি আপনার বাবার কবরের জিয়ারত করলে লাভ হইব না ক্ষতি হইব? আপনি আপনার মুর্দা হলে লাগি সিন্নি সালাত করিয়া দোয়া করলে লাভ হইব না ক্ষতি হইব? লাভ হইব। তাহলে ই লাভ আমরা যাইতাম কিতা লাগে? ই লাভ খেনে যাইতাম? ও যে ইসালে সব বইছি আমরা, ও যে ফজরের নমাজ ঘুরিয়া জিয়ারত করমু, শুক্রবারে জিয়ারত করমু, ইটা কিতার লাগি করতাম? বলে আমরা যদি ইটা করি, তে আমরার বদলা আল্লাহ অন্য গুরু মানুষ দি খরাইবা হোক সুবহানাল্লাহ। দুনিয়া বদলার জায়গা আপনি যদি আপনার বাবার ইসালে সব করেন, আপনার ভুয়াই দেখব নি না? দেখব। মানুষে দাওয়াত করব, কইব আজকে আমার বাবায় দাদার ইসালে সব কররা, দাদার তারিখের চিহ্নি কররা, কইব নি না? কারণ আমরার অভ্যেস হইল আমরা যেটা দেখি ওটা আমরা করি, জানি না? দেখা ধর্ম, শিক্ষিকা কর্ম। আমরা যেটা দেখি ওটা ওলা করি। এলাকি বাই হল ও যে তো আপনি যে আমল খান করলা, ইয়ে আমল খান আপনার ভুয়ায় দেখলো, দেখার বাদে সেইটা ঠার রাখলো যে আমার বাবায় যেহেতু আমার দাদার তারিখের দিন চিহ্নি করছেন, তাহলে তো আমিও আমার বাবার তারিখের চিহ্নি করতাম হইব। এটা কিন্তু একটা বদলা। এলাগি প্রত্যেকটা নেক আমলের একটা বদলা আছে, আর এই বদলাটা হইল আপনার ইসালে সব। সুবহানাল্লাহ হুকা। প্রত্যেকটা নেক আমলের একটা বদলা আছে, এই বদলাটা হইল একটা ইসালে সব। তো মুহতারাম হাজিরিন, আমি ও কথা আসলাম না যে যদি আমরা ইমান লইয়া কবর যাইতাম পারি, তে আমরা একাধিক উপায় আছে কবর তনি মাফি পাইবার। একটা হইল, পয়লা নম্বরটা হইল আমি যদি আমার নেক আমল বেশি লইয়া যাইতাম পারি, তাহলে আমার নেক আমলের দ্বারা আমি কবরও শান্তি পাইলাম। 2 নম্বরটা হইল আমার যদি নেক আমল বেশ হয় না, আমি যদি করে দিলাম মানুষ রেখা যাইতাম পারি যে মানুষের নেক আমল ফাটাইব, তে আল্লাহ খান আমি পাইমু। এখান কিতা হইলাম বলে আল্লাহ আমার এই ভুরুতা বাচ্চা করে আমি ফাটাই দিলাম, আল্লাহ তোমার ফয়সালার উপরে আমি সন্তুষ্ট থাকলাম, আর আমার বাচ্চাগুরে আমি তোমার রাস্তায় ফাটাই দিলাম। এই বাচ্চাগু আমার লাগি সফায়তকারী বানাইও, সাফিয়াও ওয়া মুসাফা। আমার এই বাচ্চাগুরে সফায়তকারী বানাইও হোক সুবহানাল্লাহ। ও বাচ্চাগুই কিলা সফায়ত করবো দেখুকা। যদি ভাই ইমান লইয়া যাইতাম পারি, গুনাহ থাকুক, গুনাহ আছে, কিন্তু আল্লাহ আমারে মায়া করছেন, ইমান লইয়া কবর যাইবার সুযোগ দিছেন। তখন হাসরের ময়দান আল্লাহ বিচার ফয়সালা শুরু করবা। এমন সময় শুরু করবার আগে এক গুরু হুরুতাইন আল্লাহর দরবার গিয়া খাড়া হইবা। এরা হইবা আল্লাহ আইজ আপনার বিচার ফয়সালা করবার সুযোগ আমরা দিতাম নাই। আজকে আমরার একটা দাবি হইল, আমরারে অবুজ অবস্থায় আমরার মা বাবার সামন্ত নিয়ে আনিলে সিলাই। আইজ আমরার মা বাপরে আগে মাফ করি না দিলে কোনো বেহেশতিরে বেহেশত যাইবার দিতাম না। সবুর করতানি না ভুরুতা মানুষ যদি বেবুজ ভুরুতা মারা যায়, সবুর করন যান আর জানাজান নমাজ ও দোয়া করন যান, লাভ হইব কিতাম।
ও এরা হইবা হাসরের ময়দানও জরারিউল মুমিনিন, মমিনর নাবালিক সন্তান হল, মমিন হলর নাবালিক সন্তান সন্ততি হইবা এরা। হাসরের ময়দান আল্লাহর কাছে দাবি করার বাদে আল্লাহ হইবা যাও আজ তোমরা মা বাপরে খুঁজাইয়া তোমরা জান্নাতে লইয়া যাও। হোক সুবহানাল্লাহ। মনে প্রশ্ন হইল কোটি কোটি মানুষ হাসরের ময়দান ই অবুজ ফুরুতায় মা বাপ ফাইতা কয় হাসানানি, কোটি কোটি মানুষ হইবা, কয়েক হাজার মানুষের মাঝে একজন মানুষরে বার করা কঠিন, হাসানা। এই হাসরের ময়দান ই কোটি কোটি মানুষের মাঝে ই অবুজ ফুরুতাইতে মা বাপ ফাইতা কয়। রে হায় আল্লাহ কইবারে আর মা বাপরে বার করি লাইতা পারো। মানা এক বাচ্চার মা বাপ যদি 1000 মাইল দূর থাকুন তে এই বাচ্চাটায় নাক দি হুঙ্গিয়া মা বাবার খান্দার যাইতো কি পারবো? হুক সুবহানাল্লাহ। আর গিয়া ও মা বাপরে বার করিয়া বেহেশত লইয়া যাইব। হুক সুবহানাল্লাহ। এখন শর্তটা কিতা যে আপনার ইসালে জব করলে খবরও যাইব, আপনার নেক আমলে আপনি ফায়দা পাইবা, আপনার অবুজ বাচ্চায় আপনার লাগি সুপারিশ করবো। শর্তটা কিতা? যদি ইমান লইয়া যাওয়া যায়। কারণ যদি ইমান লইয়া যাওয়া যায় তাহলে হুক আছে আপনারা আমার হকলার লাগি একটা চিন্তা আছে নি না যে আমরা মরণের সময় কিলা ইমান লইয়া যাইতাম। এই কথাটা, কারণ এই মরণের সময় যদি বড়াটা ডুবি যায় তো তোমার হলতেও শেষ। একজন মানুষে ও যে ফাত্তর বারকে দেন নানি, ও ফাত্তর বুঝাই করিয়া লইয়া ইয়া সাতকর মাঝগাঙ্গ ইয়া যদি ডুবি যায় তা আর কোনো লাভ হইল নি, সারা কষ্ট বেকার গেল কি নানি। ঠিক ওলা তো আপনার আমার দুনিয়ার শহর, যে যত বড় আলিম হৌকা, যত বড় মুরব্বী হৌকা, সকলের একটা চিন্তা আছে নি না মরণের সময় কিলা ইমান লইয়া যাওয়া যায়। ঈশ্বর একটা জ্ঞান লইয়া যাওয়ার তো দরকার। কত বড় কঠিন দেখুকা। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি বহুত বড় ওলি আল্লাহ। তেন বারইছেন মুর্শিদ খুঁজাইয়া। কারণ মুর্শিদ খালি আপনারা ধরতানি না, আলিম হলেও ধরা লাগে। মাতুকা আলিম হলেও ধরা লাগে, কারণ মুর্শিদ ছাড়া উপায় নাই। মাল্লা শাইখ লাহু ফাশাইখুহু শয়তানুন। তাইলে ইমান লইয়া যাইতে দিবনি, দিত নাই। ও ঘটনাটা দেখুকা। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি বারইছেন মুর্শিদ খুঁজাইয়া। জিনা সানা আমি পানি খাই লাগতো না। মুর্শিদ খুঁজাইয়া বারইছেন। হায় রে হায়, গেছেন নজমুদ্দিন কোবরা সাহর বাড়িত গিয়া হারি দেখুন ওলা উঠান বড়া মানুষ, তো তাই বই রয়েছেন। সকল মানুষ পুরান তাই তো নয়া, তাই বই রয়েছেন। বোয়ার বাদে দেখুন 2 জন মানুষ গেছেন মুর্শিদের গেছে একটা মাসআলা লইয়া। তাই এই মাসআলাটা দেখিয়া তাই কইরা এই মাসআলার সমাধানটা ফখরুদ্দিন রাজি সারা কেউ দিতে পারত নাই। সুবহানাল্লাহ। হোকা এনি না শুননি শোন তো জানুন না। ও ফখরুদ্দিন রাজি হিসাবে এরা যে সময় আইরা ও তাই হইরা দেখিবা, ও দেখি হইয়া মাসালাটার সমাধান দিয়া দিছইন। দেখুন এগুলা সাবরে দেখাও। ও তারা গিয়ে আবার সাবরে দেখাইছইন। তানিটা দেখিয়া হইরা আমার বিশ্বাস হয়ে গেছে ফখরুদ্দিন রাজি আমার বাড়িতে আছো। তাহলে কত বড় আলিম, কত বড় আলিম। ও কিছু সময় পরে গিয়া তাই বয়ে থইছে। বয়ে তোয়ার বাদে আল্লাহর ফয়সালা হয়ে গেছে মুর্শিদের আগে মুরিদ যাইতা গি। ও ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি সাকরাত। এমন সময় শয়তান খান্দা তাইয়া
কয় ও ফখরুদ্দিন রাজি খৌসাই আল্লাহ আসুননি তেন গীতা খসরি আল্লাহ তো আসুন বলে দলিল দেও তাই দলিল দেন আল্লাহ আসুন শয়তানে খাটিলাই কারণ শয়তান যত বড় আলিম তার লগে শয়তান ওলা অত বড় ইয়া খারাপ হয় রে হায় তাই দলিল দেন শয়তানে খাটিলাই তাই দলিল দেন আল্লাহ এক শয়তানে খাটিলাই এমন সময় মুর্শিদ অজু করাত লাগছইন ও সময় মুর্শিদর কসফর মাঝে বাসি গেছে আমার মুরিদ তো বিপদ ও ইমাম নজমুদ্দিন কুবরা সাহেবে উজু বাদে বদনাতো নেই এক ডাবু ফানি লইয়া আর মুরিদের বাড়ি বাই সিটা মারছইন ফখরুদ্দিন রাজি খবেলা দলিল আল্লাহ এক ও যে হাউক মারছইন আর ও যে ফানি সিটা মারছইন শয়তান দূর হয়ে গেছে আর তানোর কলিমা নসিব হইয়া গেছে তাহলে মরবার সময় ইমান লইয়া যাওয়া যায় কিলা মরবার সময় ইমান লইয়া যাওয়া যায় কিলা তার তিন অবস্থা এক নম্বর অবস্থা হইল আপনি আপনার মা বাবার লগে সম্পর্ক ঠিক রাখতে হইবা আর এর বাদে হইল আপনি নমাজ পড়তে হইবা কারণ মা বাবার লগর সম্পর্ক ঠিক না থাকলে মরবার সময় বেঈমান হইয়া মরবা আর বেনমাজি হইলে মরবার সময় কলিমা নসিব হইত নাই আর সকরাতের সময় আপনার একজন সাহায্যকারী দরকার এই সাহায্যকারী হইলা তিন ধরনের ওখানটা খেয়াল রাখুন জানো একজন মানুষ মুমূর্ষ অবস্থায় হইলে এই মানুষের লগে আমরা কি ব্যবস্থা করতাম ওখানটা এক নম্বর হইল ই আল্লাহর বন্দা মুমূর্ষ অবস্থায় খেয়াল রাখতা তান পাক না নাফাক মনে থাকবো এক নম্বর হইল খেয়াল কারণ এই তো বিছনাত না নেই সবসময় গণ আমরা চেক করতাম এখন একটা কথা আপনার বাবা যে সময় মুমূর্ষ হইবা বয়স্ক হইবা এই সময় আপনার বাবার লজ্জাস্থান চেক করা আপনার লাগি শরম নাই দোষ নাই এই সময় তাই মাজুর আপনার লাগি যেমন তো আপনার এক ফুয়াল্লা খান মনে থাকবো এই সময় তাই মাজুর এই সময় তাই আপনার এক ফুরুতাল্লা খান শরীয়তে কতখান গুরুত্ব যে ও আপনি চেক করি দেখতা এই বিছনাত পেশাব করলা না পায়খানা করলা যদি করিলেন আপনি লগে লগে তান্ডে পবিত্র রাখতা একজন মুমূর্ষ মানুষের পয়লা নম্বর হক হইল আওলাদের যে আওলাদে তান্ডে পবিত্র রাখতা পাক রাখতা দুই নম্বর হইল গিয়াম যে এন ডাইন গালাত বইয়া তিলাওয়াত জারি রাখতা ই দুইটা কথার পিছনে যুক্তি আছে নি না কারণ যদি তাই পাক তা কন্যাতে তিলাওয়াত করলে গুণ হইব হাসানি না যদি এ নাফাক হইন তে নাফাক মানুষের খান্দার তিলাওয়াত করলে গুণ হইব এলাকি অনেকটা মাসালা হই যে দম বাহির হওয়ার বাদে গোসল না দেওয়া পর্যন্ত তান খান্দাত কোরআন শরীফ পড়া যাইত নাই গোসল দেওয়াইয়া খাফন ফরাইয়া আন্যা তরাকলে এর বাদে খান্দাত বইয়া কোরআন শরীফ পড়ুকা এর লাগি ও লগে লগে রুহ বাহির হওয়ার লগে লগেও তান খান্দাত কোরআন শরীফ পড়া যাইত নাই কারণ ও যে আজরাইল আলাইহিস ইসলামের মুলাকাতের লগে লগে হয়তো আল্লাহর বান্দার পেশাবও ছুটি যেতে পারে পায়খানাও যেতে পারে শয়তানে কইব রে আল্লাহর বান্দা এমন মানুষ জমিন রেডি করলো একজন বাদে আটজন আইয়া খান্দাত কোরআন শরীফ পড়ে ফালা বাইন্দিয়া একজন বাদে আটজন আইয়া তার বাপর খান্দাত কোরআন শরীফ পড়ে এখন কোরআন শরীফের আওয়াজ যেন শয়তানাই তো পারেনি
পারে না। তাহলে আপনি কিতা করলা, দুইটা আমল দিয়া আপনার বাপরে আপনি মরণের ঘাটও সাহায্য করলা। একটা আমল হইল আপনি পাক সাফ রাখলা, আর 2 নম্বর আমল হইল তিলাওয়াত জারি রাখলা। মানে ইকান না করিয়া যদি ফুয়া ফুরি আইয়া এক ফালঙ্গ ভূত হইয়া পরে, ও বাবা গো, আমার বাবাই মাতন্যা গো, ইবাই হনো চিল্লানি দেয়, আর ইবাই শয়তানে 12টা বাজাইয়া জারগির। এই সময় উভুত হইয়া চিল্লাইতো না বাপের খান্দাতে ইয়া তিলাওয়াত করতো? মাতন্যা খেনে খেয়াল রাখুন জানো। এই সময় উভুত হইয়া চিল্লাইতো না, চিল্লাইয়া কোনো লাভ নাই। এই সময় ইয়া লগে লগে ও বাপরে চেক করতো পাকসা বাসন্নি না, আর কজু করিয়া কোরআন শরীফ পড়াত বইলে হইব কিতা। হায় রে হায়, কোরআন শরীফর তিলাওয়াত এমন জিনিস, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনর খান্দাত যে সময় কোরআন শরীফ পড়া হইব, তানর দিলটা নরম হই যাব। আর আল্লাহর কালামর আওয়াজ হইনা আল্লাহর বন্দার জানর মাঝে আল্লাহ শান্তি দিবা, আর ও শান্তিতে আল্লাহর বন্দার কলিমা নসিব হইয়া যাইব। এখন ইলাল্লাগান ফুরুতা আগে রেডি করি তৈয়া যাওয়া লাগবো নি না তৈয়া যাওয়া লাগবো। এর লাগি বাই হল দুস্থ হল। আরো একটা কথা কইয়া ও যে মা বাবার লগর সম্পর্ক দুনিয়াত থাকলে খেদমত করতাম, এটা তো আমরা জানি না নি। মা বাপরে আমরা খেদমত করতাম, খেদমত করলে ওইব কিতা। এ হাদিস শরীফ নেউকা হুজুরে ফরমাইন, মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবানে মাফতুহানে মিনাল জান্নাহ। যে ফুয়াবা হুরি রাইতৌলা ঘুমাইল মা বাপরে খুশি করিয়া, আল্লাহ নব্বে ফরমান সকালেই বাচ্চাটার রাইতলা ফাইল, আল্লাহ 2টা বেহেশতের দুয়ার খুললা তো রাখছো। তো মা বাপরে খুশি করলে বেহেশতের দুয়ার খোলা থাকে। এখন যার লাগি বেহেশতের দুয়ার খোলা, তার মৌত ভালো হইতে হইব না। ওয়ামান আসবাহা, এখন বাই মিল্লা থাকতাম কিলা হারি জীবন এখানেও থাকতাম পারমুনি না, পারতাম নাই। বরং সংসার বড় হইলে আলো গোয়াটা দুষের কথা নাই, এটা একটা সিস্টেমিটি। তবে অবস্থা পাল্টিত, সংসার বড় হয়ে গেছে, আলো হয়ে গেছি, কিন্তু অবস্থা পাল্টিত। অবস্থা কিলা বলে, এখানেও থাকতে জেলা গুরুত্ব দিছি না, কিন্তু আলো গোয়ার বাদে গুরুত্বটা বাড়াইতাম। কিলা বাড়াইতাম? যেমন আপনি বড়, আপনারে দে উদাহরণ দেই, আপনি আপনার বাইন্তর মাঝে বড়, তখন আলো গোয়ার বাদে আপনি বাড়িতে ইয়া ডাকিয়া জিকাউকা, আপনার বাতিজার নাম ধরে কোকা, এই তোর বাপ আইসে নিবি, তো ও কথা খান হইয়া আপনি গরো গেছেন কি? ও বাপ আইলে ও ভুয়াই হইব যে বড় চাচাই আপনারে ডাকছুন, তখন বাই দৌড়িয়ে আইব, আইয়া হইব আমারে ডাকছ না গীতা, তো ওই আইস নি তোরা বাড়ি, তখন জানবার লাগে। ও কথাটা যে সময় বাইয়ে লইয়া গেল, তার দৃষ্টিভঙ্গিটা কেমন হইল যে রে আজ মা নাই বাপ নাই, আমার বাড়ি ফিরতে দেরি হওয়ায় আমার বড় ভাইয়া আমার খবর খান রাখো। আর একদিন সামান্য যারা তরকারি ফাটাইয়া দেউখা, তো ও যে তরকারি ফাটাইয়া দিস, এখানে একটা আসন তৈরি করব। ও যে বড় ভাই আপনি আগে দেওয়া শুরু করলা, এক যারা আপনার ক্ষতি হইতো নাই, আপনারটা তো নি বালাটা খট্টা তো আইব নি না। এই সিস্টেমটা যদি বাইয়ান্তের মাঝে আলো গোয়ার বাদে থাকে, বইনের বাড়ি ইফতার লইয়া যান, ফুয়ারে ফাটাইন তোর ফুফুরে দেখিয়া আয় গিয়া, তে এই সংসারটা যে মধুর হইল, এই মধুর সংসারটা উপভোগ করবা খেয়ে আপনার মা বাপে। কিলা উপভোগ করবা জানুননি?
প্রত্যেক দিন জুমাবাড়ি রাত্রে মুর্দার রু বাড়ি তাই নাইয়া দেখুন যদি আওলা দখল মিলিমিশি তখন দোয়া করিয়া যায় আর ইতা যদি খাপ জাপ করে তে বেজার হইয়া যায়। মা বাপ খুশি রাখতে রাজি তো আমরা রাজি, তে রাজি থাকলে কিতা করতাম হইব যে বাই বইনাই নহল মিল্লা চলতাম হইব, আন্তরিকতা বাড়াইতাম হইব। এটা বহুত বড় এবাদত বা বাই হল এই যে বাই বাই মিল্লা চলা। যদি ইলা সম্পর্ক থাকে তো যে ভিন্ন ফ্যামিলি তুমি বেটি নাইছুন এরার মাঝে একটা প্রভাব বিস্তার করবো ওলা হইবরে ইটা বাই তো অন্য পরিবারের লাগান নাই, এরারে কোনো মেডিসিন দিয়ারি কোনটা করা যাইতো না। হ্যাঁ বলে এক বাই আর বাইরে দিয়ে হুট কিছুরেও খায় না, ওটা বড় এবাদত। মানে আপনারা কইতে পারেন তান কিবা ইকান আখল দি আমরা হইয়া গেছেন কি, আমি আখল দি হইলেও ওইটা আপনার বিবেকে বালা হয় না নি। ইলা যদি একটা ফ্যামিলিত পরিবেশ হয় তে ইটা ফুরুতাই দেখতো নাই, দেখিয়া ইতাই ওখান মনে করে নিব বলে আলো বইলেও তো করুন আসা নাই। এবলা কোরআন শরীফ আউকা, কোরআন শরীফে কিতা কয়, আল্লাহ কিতা কয়, আল্লাহ ফরমাইন وآت ذا القربى حقه والمسكين وابن السبيل। এতিম মিসকিন আগে নাই রে ভাই, আগে হইল তোমার রক্ত সম্পর্ক। এতিম মিসকিন সারা গাঁর মানুষ লইয়া গরু খাইছইন আর আপনার বাইও দল লাগাইয়া বই থাকছে, ইলা হয়নি না না। বিশ্বাস করুন যান সারা গাঁর মানুষ লইয়া এতিম মিসকিন লইয়া গরু খাইলাই আর বাইয়ে দল লাগাইয়া ওই থাকলো খামাইতো নাই, ই গরুটা আসমানও উঠত নাই। ই গরু কোন সময় আসমানও উঠবো, যে সময় বাইয়ে লাড়াচাড়ি করবো, বইনে লাড়াচাড়ি করবো, বনির জামাইয়া লাড়াচাড়ি করবো, বাগনা বাগনি আইয়া লাড়াচাড়ি করবো। ও সময় যদি সকলরে লইয়া খাইন ও সময় গরুটা উঠবো গিয়ে আসমানও। কারণ আল্লাহ কোরআন শরীফ কইছেন, কোরআন শরীফ আল্লাহ কইছেন ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ ওয়া আতিজাল কুরবা, আগে তোমার করিব দেখো। হায় রে হায়, মা বাপ মারা যাওয়ার বাদে বইনাইনদের মন দুর্বল হয়ে যায়। মা বাপরে যেটা হইতে পারে বাই সংসার এটা হইতে পারে না। ও সময়ে যদি বাইয়ে বইনের মনরে চাঙ্গা করইন। আগে যদি মা বাপে 15 রোজাত লইয়া গেছো ইফতারি ফাটাইছুন, ওই সময় তুমি 10 রোজাত ফাটাও। বইনে বাই ফুট দেখিয়া কইব রে হায় রে হায়, আইজ আমার বাপ নাই, আমার বাপর বদলা আরো বাপ আইস। তো জিলাপি খাইবার লাগি নি না, খাইবার লাগি নাই, লুকো তাজা করবার লাগি, বেটিনতে বাপর বাড়িরে খালি তুল্লা রাখতো, এটা বেটিন তোর ধর্ম। এখন ও তোলার যদি আপনি সাথ দেন দেখবা আপনার মা বাপে আপনার লাগি দোয়া কররা। ইলা পরিবেশ আল্লাহ আমরারে দিতানি না না, আল্লাহ আমরারে দিতা। মুহতারাম হাজিরিন, আমারও দেখলাম ঘুম আসছে, আপনারারও অনেকের ঘুম আসছে। তা আসল উদ্দেশ্য তো দোয়া নাই নেই। আর ও যে আমরা সকলিনে জমছি দোয়া করলে খার দিলের অবস্থা কিতা হইব, আর ও মানুষের বাসাই আল্লাহ আমরা সকলরে মাফ করে দিলাইবা। এখন মখতসর মিলাদ হয়ে যাক, কিতা কই একটা মিলাদ শরীফ হইলে দোয়া কবুল অগ্রাধিকার। আমি ইচ্ছা করিল মিলাদ শরীফ জি আউকা উসিয়ার হইউকা নাইলে হন। نحمده ونصلي على رسوله الكريم ولما تم بحمده صلى الله عليه وسلم شهادي على شهر الأقوال المروية توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله وكان قد انتظر بأقواله ورياده من الطائفة النجارية ومكث بهم شهر سقيما يعانون سقمه وشقواه ولما تم بحمده صلى الله عليه وسلم لغاجه تسعة من الفضيلة القدسية وفتح المخاض فولدته صلى الله عليه وسلم نورا يتلألأ صلى الله وعلى محمد صلى الله وعليه وسلم
صلى الله على محمد صلى الله عليه وسلم يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب صلوات الله عليك يا رسول الله سيدي يا حبيب الله سيري روحي المتينة قبة الخضراء متينة مغبة الروح الأمين ساكن فيها نبينا يا نبي وعليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا رب صل وسلم